আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আজকে আমরা ফার্সি কে পেহলে কিতাব ক্লাস ৭৯-তে হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির উপদেশ সমূহ থেকে সর্বশেষ উপদেশ অর্থাৎ ৭৬ নম্বর উপদেশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে জিন্দেগি কুন বখদায়ে তাআলা বসিদকে ওয়াবানফস ওয়াবানফস বাকাহর অবাকলক বা ইনসাফ। জিন্দেগি অর্থ হলো জীবন, কোন অর্থ হলো করো, জীবন করো। এটাকে আমরা সুন্দর অনুবাদ এভাবে করতে পারি, জীবন অতিবাহিত করো। আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য করার পূর্বে একটা অতিবাহিত ব্র্যাকেটে লিখতেও পারি আবার নাও পারি, তবে সবচেয়ে যে ভালো বেস্ট হবে ব্র্যাকেটের মধ্যে অতিবাহিত লিখে দেওয়া। যদি আপনি ব্র্যাকেটের মধ্যে অতিবাহিত কথাটাকে না লিখেন তাহলে ১০০ ভাগের মধ্যে থেকে আপনার ৯৯% সম্ভাবনা রয়েছে আপনার নাম্বারটা কাটা যাওয়ার। জিন্দেগি কোন অর্থ হলো জীবন অতিবাহিত করো, বা খোদায়ে তাআলা বা অর্থ হলো অনেকগুলো অর্থ হয়, সাথে, প্রতি। আমরা এখানে প্রতি অর্থটাকে গ্রহণ করব। বা খোদায়ে তাআলা অর্থ হলো আল্লাহ তাআলার প্রতি, বা অর্থ হলো প্রতি। খোদায়ে তাআলা অর্থ হলো আল্লাহ তাআলা, বা খোদায়ে তাআলা অর্থ হলো আল্লাহ তাআলার প্রতি। বসিদ অর্থ হলো সততার সাথে, বা অর্থ হলো সাথে, সিদক অর্থ হলো সততা। এরপর দেখুন লেখা রয়েছে, আচ্ছা যাই হোক, আমরা জিন্দেগি কোন থেকে বসিত পর্যন্ত যতটুকু ভেঙে ভেঙে অনুবাদ করলাম একটু মিলিয়ে আপনাদের সুবিধার্থে আরো একবার বলতেছি। জিন্দেগি কোন বা খোদায়ে তাআলা বসিদিক অর্থ হলো জীবন অতিবাহিত করো আল্লাহ তাআলার প্রতি সততার সাথে। ওয়া অর্থ হলো এবং, বা নফস এবং নফসের প্রতি। বা কাহর অর্থ হলো কঠোরতার সাথে। ওয়া অর্থ হলো এবং, বা খালক অর্থ হলো সৃষ্টিজীবের প্রতি, বা ইনসাফ ন্যায়পরায়ণতার সাথে। তাহলে আমরা এখন একটু জিন্দেগি থেকে শুরু করে বা ইনসাফ পর্যন্ত যে ভেঙে ভেঙে অনুবাদ গুলো করেছি, সে ভেঙে ভেঙে অনুবাদ যে আমরা করার পরে একটা সুন্দর অর্থ উঠাতে হবে, সে অর্থটা আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আরো একবার বলতেছি। জীবন অতিবাহিত করো আল্লাহ তাআলার প্রতি সততার সাথে, নফসের প্রতি কঠোরতার সাথে, সৃষ্টিজীবের প্রতি ইনসাফের সাথে। মনে রাখবেন এখানে খোদায়ে তাআলার পূর্বে যে বা আছে, নফসের পূর্বে যে বা আছে, খলক এর পূর্বে যে বা রয়েছে, এই বার অনুবাদ আমরা প্রতি উঠিয়েছি। আর এরপরে ইনসাফের পূর্বে যে বা রয়েছে, কহরের পূর্বে যে বা রয়েছে, সিদক এর পূর্বে যে বাটা রয়েছে, সিদক এর পূর্বে যে বাটা রয়েছে, এই বার অনুবাদ আমরা করেছি সাথে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনার স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ওয়াবা বুজুরগা বা খিদমত। ওয়া অর্থ হলো এবং, বা বুজুরগা অর্থ হলো বুজুর্গদের প্রতি, বা খেদমত অর্থ হলো খেদমতের সাথে। এখানে খেদমতের পূর্বে যে বাটা রয়েছে সেই বাটাকে আমরা সাথের অর্থে ব্যবহার হিসেবে ধরে নিয়েছি, অর্থাৎ এখানে খেদমতের পূর্বে যে বাটা রয়েছে এই বাটা যে আপনার সাথে অর্থ প্রদানের জন্য এখানে ব্যবহৃত হয়েছে তা আমরা ধরে নিয়েছি। অর্থাৎ খোলাসা কথা হলো আজকে নসিহতের মধ্যে প্রথমে যে বাটা আসবে সে বাটা হবে প্রতির অর্থে ব্যবহৃত হয়েছে, এটা আমরা ধরে নিয়েছি অনুবাদের ক্ষেত্রে। অনুবাদের সৌন্দর্যের জন্য আপনি সাথের অর্থ দ্বারা অনুবাদ করলে হয়ে যাবে, তবে অনুবাদটা প্রকৃত সুন্দরের যেই দাবি করে, মানে যেরকম সুন্দর হওয়া দরকার ওইরকম সুন্দর হবে না। এই কারণে আপনার মুমতাহিন যে থাকবে, অর্থাৎ যে পরীক্ষক থাকবে, সে আপনার নাম্বার কাটতেও পারে। পরীক্ষকের মেজাজ যদি করা হয় তাহলে এমন আছে পুরো নাম্বারও কেটে দিতে পারে, কারণ একই শব্দ যদি পাশাপাশি বারবার আসে তাহলে একই শব্দের অনুবাদ, মানে একই শব্দ পাশাপাশি যদি আসে এবং অর্থও যদি একই দেয় তাহলে এমত অবস্থায় ওই শব্দের যেই অনেকগুলো অর্থ থাকবে, ওই অনেকগুলো অর্থ থেকে এক একটা অর্থকে এক একবার ব্যবহার করতে হবে। তা আমরা বা পাশাপাশি আসতেছে, একবার বুজুর্গার সাথে আসছে, আবার একবার খেদমতের সাথে আসছে। এই কারণে আমরা বার তো অনেকগুলো রয়েছে, এর মধ্যে মূল অর্থ হলো দুইটা, একটা হলো সাথে, একটা হলো প্রতি, আর একটা বিশেষ অর্থ হলো দ্বারা। তো এখানে আমরা বা এটা সাথে অর্থ দেয় আবার প্রতির অর্থ দেয়। এই কারণে আমরা কি করতেছি, যেহেতু পাশাপাশি আসছে এই কারণে প্রথম বার ক্ষেত্রে আমরা অনুবাদের ক্ষেত্রে বায়ের অর্থ নিয়েছি প্রতি, আর দ্বিতীয় বার ক্ষেত্রে আমরা অর্থ নিয়েছি সাথে। অর্থাৎ কায়দাটা হলো এরকম যে একই অর্থবোধক শব্দ যদি বা একই অর্থবোধক হরফ যদি পাশাপাশি আসে তাহলে এমত অবস্থায় প্রথম হরফের যে অর্থটাকে আমরা গ্রহণ করব ওই একই অর্থকে
দ্বিতীয়বার ওই হরফটা বা ওই শব্দটা যে এসেছে আপনার, সেখানে আমরা ওই একই অর্থকে গ্রহণ করতে পারবো না। খোলাসা কথা আমি আরো একবার বলতেছি। খোলাসা কথা হলো এই যে একই অর্থবোধক হরফ যদি বা একই অর্থবোধক শব্দ যদি পাশাপাশি ব্যবহৃত হয়, তাহলে এমন অবস্থায় ওই শব্দের বা ওই হরফের যতগুলো অর্থ রয়েছে সে অর্থের মধ্যে বাক্য অনুযায়ী যে অর্থটা যায় সে অর্থটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথমে ওই হরফ বা শব্দের যে অর্থটাকে ব্যবহার করবেন, দ্বিতীয়বার ওই হরফ বা শব্দের ওই অর্থটাকে গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ ভিন্ন অর্থ গ্রহণ করতে হবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি বিষয়টা। আসলে আমি অনেক ভাষায় অনেক ভাবে প্রায় 1-1.5 মিনিট যাবত এই কথাটা বললাম, যাতে করে আপনাদের মাথায় এই বিষয়টা স্পষ্ট ভাবে ঢুকাই, মানে আমি ঢুকিয়ে দিতে পারি। এই বিষয়টাকে বোঝানোর জন্য এতক্ষণ বক বক করলাম আপনাদের সাথে। আশা করি বিরক্ত হবেন না। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াবাখির দা বেশাফকাত। ওয়াবাখির দা অর্থ হলো ছোটদের প্রতি, ও অর্থ হলো এবং, বাখির দা অর্থ হলো ছোটদের প্রতি, বেহ শাফকাত অর্থ হলো স্নেহের সাথে। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াবা দরবেশা। এখানে দর এরপরে যে ওয়াটা রয়েছে, এই ওয়াটা ওয়ার নিচে যে জের হবে, এই জেরটাকে আমরা হালকা বার মতো উচ্চারণ করব। অর্থাৎ উচ্চারণ এরকম করব ওয়াবা দরবেশা দরবেশা দরবেশা। ওয়াবা দরবেশা অর্থ হলো এবং, দরবেশদের প্রতি বা মুওয়াফাকাত অর্থ হলো মিলের সাথে। তাহলে ওয়াবা দরবেশা বা মুওয়াফাকাত এতটুকু অর্থ হলো এবং দরবেশদের প্রতি মিলের সাথে। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াবা দুশমানা, ও অর্থ হলো এবং, বা দুশমানা অর্থ হলো শত্রুদের প্রতি, বা হেলেম অর্থ হলো সহনশীলতার সাথে। ওয়াবা দুশমানা বা হেলেম অর্থ হলো এবং শত্রুদের প্রতি সহনশীলতার সাথে। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াবা আলেমা বা তাওয়াদা, ও অর্থ হলো এবং, বা অর্থ হলো প্রতি, আলেমা অর্থ হলো আলেমদের, ওয়াবা আলেমা অর্থ হলো এবং আলেমদের প্রতি, বা তাওয়াদা অর্থ হলো বিনয়ের সাথে। এখানে আমরা অনেকে ভুল করে থাকি, তা হলো আমরা বলে থাকি তাওয়াদে, বরং তাওয়াদে সঠিক উচ্চারণ না, বরং সঠিক উচ্চারণ হলো তাওয়াদা। ওয়াবা আলেমা বা তাওয়াদা অর্থ হলো এবং আলেমদের প্রতি বিনয়ের সাথে। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াবা জাহেলা অর্থ হলো এবং মূর্খদের প্রতি, বেহ নাসিহাত অর্থ হলো উপদেশের সাথে, এবং মূর্খদের প্রতি উপদেশের সাথে। আশা করি আপনারা আজকের এই নসিহতের অর্থ বুঝতে পেরেছেন। এরপরে যদি আজকের এই নসিহত সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে যায়, তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ক্লাস শেষ করার পূর্বে একটা কথা বলে দিতে চাই, সর্বশেষ উপদেশটা হযরত লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি তার ছেলেকে কেন করেছিলেন, এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। উত্তর হলো এই যে হযরত লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি তার ছেলেকে সর্বশেষ উপদেশটা কেন করেছিলেন, এর উত্তর হলো এই যে হযরত লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি তার ছেলেকে কিভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে হবে, কাদের সাথে কিভাবে জীবন যাপন করতে হবে, এটা বোঝানোর জন্য তিনি সর্বশেষ উপদেশটা করেছিলেন। মানে আমাদের কিতাবের সর্বশেষ উপদেশটা করেছিলেন, উপদেশ আরো করেছিলেন, অন্যান্য কিতাবে আরো রয়েছে। আর আজকের ক্লাসের মাধ্যমে আমরা হযরত লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি যে ৭৬টা উপদেশ করেছিলেন, মানে আমাদের কিতাব অনুযায়ী যে ৭৬টা উপদেশ করেছিলেন, সেই ৭৬টা কিতাবের উপদেশের যে অর্থ রয়েছে, যে ব্যাখ্যা রয়েছে, সংক্ষিপ্ত ব্যাখ্যা, সেগুলো আমরা বলার চেষ্টা করেছি এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সেই পড়াগুলোকে শেষ করলাম। আল্লাহর অশেষ শুকরিয়া। আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।